শুভ সকাল বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটা আছে রান্না নিয়ে, মানে অন্য কিছু আছে, একটু রান্নাটা একটু বেশি আছে। তাই আজকে সকাল সকাল নিয়ে নিয়েছি ম্যাগি। এমনিতে তো রোজ ছেলেকে ম্যাগি সেদ্ধ করে খাওয়াই, আজ আর সেদ্ধ করবো না। আজ বাড়ির সকলে মিলে খাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এদিকে আগের ব্লগে দেখিয়েছিলাম না আমার ছেলের চোখগুলো কীরকম হয়েছে উঠে, তো দেখো আজকে আজ অবধি কমেনি। ওষুধ ব্যবহার করছি, সেরকমভাবে ও দিতেও দিচ্ছে না, তবুও করছি কিন্তু ও কমছেই না। আর এদিকে আমি আগে থেকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছিলাম। তো আজকের ম্যাগিটা হবে একটু ঝাল ঝাল টেস্টি টেস্টি, একটু অন্যরকম। তার জন্য আমি রান্নার জন্য রেডিও করে নিয়েছি সব কিছু। এখানে নিয়েছি কড়াই, দেখো আমার ছেলে সাহায্য করছে কড়াইটা তোলার জন্য। দেখো কি সুন্দর করে ছেলে আমার কড়াই তুলেছে। গ্যাসের উপরে তো তুলতে পারছে না, কিন্তু টেবিলের উপরে তুলে দিল। তো ছেলে যখন এত দূর করেছে তো আমি একটু করতে পারবো না, এইটুকু আমি করে নিলাম। গ্যাসের উপরে আমি তুলে নিলাম। আমি তুলে নেবার পর নুনটা ধরিয়ে দিয়ে এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর এই তেলেই আমি দিয়ে দিব পেঁয়াজ লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে নিয়ে নিব, ভেজে নিয়ে নিলে না একটু টেস্টটা অন্যরকম আসে। আমার ম্যাগি খেতে সেরকমটা ভালো লাগে না, কিন্তু আমার বাড়ির লোক ম্যাগি খেতে খুব পছন্দ করে, তার জন্য ওদের জন্যই বানাচ্ছিলাম ম্যাগিটা। তবুও আমিও খাচ্ছি, আজকে খাবো, কিন্তু প্রিয় না, আমার ফেভারিট না। আমার ম্যাগির থেকে চাউমিনটাই বেশি ভালো লাগে। একটু লাল লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে জল দিয়ে দেবো। আর এইদিকে দেখো ছেলে আমার এখানে যে থালার থেকে ম্যাগিগুলো নিয়ে নিয়ে খাচ্ছে, মানে কাচ্চারটাই খাচ্ছে। ওরা সবুর হচ্ছে না যে কখন খাবে, খাবার সময় তখন খেতে পারবে না, এখনই আগে থেকেই এরম দুষ্টুমি করবে। তারপর আমি ম্যাগিটা দিয়ে দিয়ে দিব জল। এখানে একটা একটা করে 3টে ম্যাগি দিয়ে নিলাম। ম্যাগি তোমাদের কার কার খেতে ভালো লাগে? আমার তো ভালোই লাগে, বললাম সেরম না। দেখো এখানে দিয়ে দিয়েছি জল 1 গ্লাস, আরেক গ্লাস দিয়েছি, কিন্তু আরেকটু দিয়েছিলাম, সেটা ভিডিওতে ওঠানো হয়নি। আর দেখো আমার ছেলে দুষ্টুমি, এত দুষ্টুমি, ওই ম্যাগিগুলো আবার টুকিয়ে টুকিয়ে খাচ্ছে। দেখো, মানে থালায় আছে না একটা দুটো, ওগুলোও টুকিয়ে টুকিয়ে খাচ্ছে। এত দুষ্টুমি করে, আমি তোমাদের বলেছি না আমার ছেলে খুব দুষ্টুমি করে। এই দেখো সেই দুষ্টুমিটা, ওই থালার থেকে নিয়ে নিয়ে একটা একটা করে খাচ্ছে। ওই যে গোড়া গোড়া ভাঙা ভাঙা ছিল ওগুলোই। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে নেব পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণ দিয়েই তৈরি হবে, তাছাড়া আদার্স কোনো কিছু দেবো না। আর ম্যাগির মশলাটা অ্যাড করব। দেখতে পাচ্ছ না যে ম্যাগিতে অনেকটা জল, কিন্তু না, আসলে না, এত জল থাকবে না, জলটা পুরোটাই শুকিয়ে যাবে, শেষে দেখতে পারবে। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিও কেন দেখছো না বলো তো? প্লিজ একটু দেখো, সম্পূর্ণটা দেখো, দেখে আমাকে একটু এগিয়ে দাও না প্লিজ। দেখো আমার ছেলের চোখগুলো এত ফুলে আছে, দেখো কতটা ফুলো দেখা যাচ্ছে। আর দেখো ম্যাগিটাও, কাঁচা ম্যাগিটা খাচ্ছে। আমি কতবার বলছিলাম খাস না খাস না, পেট খারাপ হবে, ও শুনছেই না আমার কথা, খেয়েই চলেছে। আর এদিকে দেখো লঙ্কার প্যাকেটটা ফেলে দিয়েছে, আর ফেলেও তাকিয়ে আছে আমার দিকে, ভয় পাচ্ছে। তারপর দেখো ম্যাগিটা আমার দেখতে দেখতে সেদ্ধ হয়ে গেল। এখানে দিয়ে দিলাম মশলা, এক এক করে 2 প্যাকেটই মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর, সরি 2 প্যাকেট নয়, 4 প্যাকেট মশলা দিয়েছি। 3টে ম্যাগিতে 4 প্যাকেট মশলা দিয়েছি, একটু বেশিই মশলা দিয়েছি। বেশি মশলা দিলে একটু বেশি টেস্ট হবে, তার জন্য। এক সময় অনেক ম্যাগি খেতাম, মানে সন্ধ্যা হলেই ম্যাগি খেতাম আমি আর আমার ভাগনা। সন্ধ্যার সময় বই পড়তে বসতাম, তখন আমরা 4 প্যাকেট করে ম্যাগি নিতাম। 4 প্যাকেট ম্যাগি দুজনে আমরা খেয়ে নিতাম। সেই দিনটা কতই না সুন্দর ছিল বলো। ওগুলো দিন কি আর ফিরে আসবে? কখনো ফিরে আসবে না। সেই ছোটোবেলায় খেলা, ছোটোবেলায় স্কুলে যাওয়া, পড়াশোনা করা আর আসবে না। স্কুলের মতো সুন্দর কলেজটা কোনো দিনও হয় না। স্কুলটা যেরকম সুন্দর কাটিয়েছি না, কোনো দিনও পাইনি। আর ছোটোবেলার সুখ জীবনেও ফিরে পাবো না, কোনো দিন না, ওটার কোনো দিনও আসবে না। আগে ছোটোবেলায় ভাবতাম যে কবে বড় হব বড় হব, কিন্তু এখন না দেখি না, ছোটোই ভালো, ছোটোতেই আনন্দ, কোনো টেনশন কিচ্ছু নেই ছোটোবেলায়। আর দেখো বড় হচ্ছি, টেনশন বাড়ছে, যত বড় হচ্ছি তত টেনশন বাড়ছে। তারপর এদিকে দেখো আমাদের ম্যাগি রেডি। ম্যাগির উপরে দিয়েছিলাম একটা করে ধনেপাতা। আর এখানে দেখো আমার দিদা আমার ছেলেকে খাওয়াচ্ছে, দিদারটাও এখানে রেডি আছে, এই যে, কিন্তু দিদা আগে খাওয়াবে আমার ছেলেকে। আর এইদিকে দেখো ম্যাগি খাচ্ছি, ম্যাগির গন্ধে গন্ধে শালিক পাখিও চলে এসছে দুটো। এরা মানে না, এরা আমাদের খাবার দেখলেই চলে আসে, খাবার টাইমেই চলে আসে। এমনি থেকে আসে ছাগল, তারপর আসে ম্যাগি। এদিকে আবার আমার ছেলেও দিচ্ছিলো, ওটা লেগে গিয়েছিলো চেয়ারে, ওটা আমি আবার ছাড়িয়ে শালিককে দিলাম। দেখো সঙ্গে সঙ্গে খেয়ে নিল, আরেকটা তো খেতেই পারছে না। পরে আমি অনেকগুলো দিয়েছিলাম, সেটার ভিডিওতে ওঠানো হয়নি। এখন আমার ছেলে দাঁড়িয়েছিল, তার জন্য ভয়ে দেখো এই সাইডে চলে গেছে শালিকগুলো, কিন্তু ওরা খাচ্ছে। তারপর ম্যাগি খাবার হয়ে গেলে দেখি ছেলে আমার দৌড়ে চলে এসছে ফার্মে, একাই চলে এসছে, আমাকে না বলে চলে এসছে। আমি খুঁজতে খুঁজতে ফার্মে আসলাম, দেখি হ্যাঁ এখানেই দাঁড়িয়ে আছে। এখানে আমার জামাইবাবু, মাসি, মেসো সবাই ছিল। আর দেখো এদিকে ফার্মটা পুরোই ফাঁকা। ফার্মে মুরগি নিয়ে নিয়েছে, আজকে 3 দিন হলো, তার জন্য ফার্মটা ফাঁকা। ওখানে একটা দুটো মুরগি আছে, ওগুলোও নিয়ে যাবে একটু পরে এসে। আর দেখো ছেলে আমার দুষ্টুমি করতে করতে এখানে ব্যথা পেয়ে গেছে, মানে দরজা চাপে হাতটা পড়ে গেছিলো। আর হাতটা পড়ে যখন তখন সঙ্গে সঙ্গে ওর হাত একদম
লাল হয়ে রক্ত জমে গিয়েছিল 2 আঙ্গুলে। তারপর ফুল তুলে নিয়েছি, দেখো ফুলগুলো সবগুলো ফেলে দিয়েছে। বাড়ির জন্য পূজা দেওয়ার জন্য ফুল তুলেছি, সবগুলো ফুল তুলেছে। দেখো আবার ও বলছে এদিকে ওই যে জঙ্গলে আছে ফুল, জঙ্গলে আছে, কিন্তু এখন ফুলের যে অভাব, ফুলেই পাওয়া যায় না, আর এই ফুলগুলো ওই ফেলে দিয়েছে। আর দেখি সঙ্গে সঙ্গে আমার বিড়ালটা চলে এসছে। আমি কোথা থেকে আসছি, আমার বিড়ালটাও চলে এসছে। আমি জানি না কীভাবে দেখেছে ও আমি মাসির বাড়িতে আসছি, ও আমার পিছন পিছন চলে এসছে। আমি যেখানেই যাই ও ওখানেই যাবে। আমি যদি বাজারেও যাই ওই দাঁড়িয়ে থাকবে রাস্তায় যে আমি যাওয়ার কতক্ষণ পর আসবো, আমি যখন আসবো আমার সঙ্গে সঙ্গে বাড়িতে আসবে। তারপর আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ, তারপর লঙ্কা, সব কিছু, জিরে, আদা, সব কিছু নিয়েছিলাম। তারপর সব কিছু বেটে নিয়েছি। এগুলো রান্না করব আজকে পনির আর সয়াবিন। ওই কালকে যে পনিরগুলো বানিয়েছিলাম ওখান থেকেই কয়েকটা পনির রেখে দিয়েছিলাম, আজকে এগুলো রান্না করব। আর এখানে সয়াবিন ভিজিয়ে নিয়েছি, এই সয়াবিনগুলো রান্না করব। তারপর পনির ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি হলুদ লবণ মেখে পনিরগুলোকে দিয়ে দিয়েছি কড়াইতে। আজকে তোমাদের বললাম না, ওই যে বললাম ভিডিও শুরুতেই, আজকে একটু রান্না বাড়াটা বেশি হবে ভিডিওর মধ্যে, তার জন্যই। আমি রোজ রান্না করি না, আমি হয়তো 2-1 দিন পর পর রান্না করি। আজকে ওই 2-1 দিন পর পরে রান্নাটা আজকে আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। দেখো পনিরটা ভাজা হয়ে গেছে, একটু একটু লাল লাল হওয়ার পরে আমি তুলে নিচ্ছি। মানে বেশি ভাজা হলে পনির না টেস্ট কমে যায়, তার জন্য হালকা হালকা ভাজার পরে আমি পনিরটা তুলে নিলাম। তারপর পনির ভাজার পর সয়াবিনটা আমি নিগড়ে নিয়ে সয়াবিনটা ভেজে নিচ্ছি। আগে পনিরটা রান্না করবো, সয়াবিনটা ভেজে রেখে দেবো, পরে রান্না করব। আমার তো পনিরের থেকে সয়াবিনটাই বেশি ভালো লাগে। আমি সয়াবিনটা খাবো, পনিরটা বাড়ির জন্য। বাড়ির সবাই খাবে পনির, আমি খাবো সয়াবিন। সয়াবিন পুরোটাই আমি খেয়ে নেবো, এত টেস্ট লাগে আমার সয়াবিন। মানে রান্না করতে হবে রান্নার মতো। সয়াবিন ভাজাতে আমি পরিমাণ মতো তেল, তেল তো দিয়েছি আগে, তারপর দিয়েছি লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। সয়াবিনটা নামানোর পর এখানে আমি দিয়ে দিলাম 2 তেজপাতা, 3টে, তারপর দিয়ে দিলাম অল্প গোটা জিরা, দিয়ে এগুলো একটু ফ্রাই করে আমি দিয়ে দেবো আলু, মানে একটু পনিরের জন্য। জানি না পনির তোমরা কীভাবে রান্না করো, আর আমি তো এইভাবেই রান্না করি। মেয়েদের জীবনই এরকম জানো, যতই তুমি পড়াশোনা করো না কেন তোমাকে রান্নাবাড়ি করতেই হবে। তুমি শেফ, রান্নাবাড়ির জন্য শেফ, তুমি রান্না করতেই হবে যত পড়াশোনা করো না কেন। আমরাও তো করেছি পড়াশোনা করে কী লাভ হলো দেখো। চাকরির জন্য হ্যাঁ অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি, আমি অসফল। তার জন্য এখন ছেড়ে দিয়েছি। 2-3টে পরীক্ষা দিয়ে আমি অসফল হয়েছি, এই কয়েকটা পয়েন্টের জন্য আমি পরীক্ষায় পাইনি, এর জন্যই আমি ছেড়ে দিয়েছি। এখন আমি ঘর সংসার করছি। তো দেখো আমার ভাজা হয়ে গেলে তরকারিটা, এখানে আমি দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি পনিরটা ছেড়ে দিলাম। পনিরটা ছাড়ার পর দেখো তরকারিটা ভীষণ সুন্দর লাগছিলো দেখতে, খুব সেন্ট বেরিয়েছিলো। কিন্তু মজার কথা ওটাই, আমি খাই না। তারপর রান্নাবান্নার পর বিকালে আমরা বেরিয়ে গেছি ননদ বৌদি মিলে একটু বাজার যাবো তার জন্য। এই দেখো আমার বৌদি আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। মানে সন্ধ্যা ভাবতেও সূর্যটা ডুবে গেছে, ওইরকম ভালো আসছে না ছবি। এটা হলো আমাদের বাড়ির সামনের রোড, দেখো কত সুন্দর লাগছে। এই হাইওয়ে দিয়ে কলকাতা, শিলিগুড়ি সব জায়গায় যাওয়া যায়। এবং আমাদের কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত পুরো রোড এটা, অনেক সুন্দর রোডটা। ভিডিওটা যেমন দেখা যাচ্ছে তার চেয়ে সুন্দর আমাদের এই রোডটা কিন্তু। এখানে আমি বৌদিকে ভিডিও করছিলাম বলে বৌদি হাসছিল। পর সবশেষের পর টোটো পেয়ে গেলাম। টোটো পাওয়ার পর দেখো বাজারে চলে এসেছি। আজকে রোববার, আমাদের এখানে হাট, খুব ভিড় আজকে। দেখো অনেক ভিড়, রাস্তায় পার হতে পারছিলাম না, এত ভিড়। পর কোনো মতো রাস্তা পার হয়ে চলে আসলাম কসমেটিকের দোকানে। দেখো তো সুন্দর সুন্দর গয়না। দুঃখের বিষয় আমি গয়না পরি না, আমি সাজতে ভালোবাসি না। সাজি হ্যাঁ, লিপস্টিক দিই, ব্যাস এইটুকুই, কিন্তু বেশি সাজুগুজু আমি ভালোবাসি না। এখানে আমরা বিয়েবাড়ির জন্য গিফট দেখে নিচ্ছিলাম। এখানে প্রথমেই দেখা ছিল ডিনার সেট, কিন্তু আমরা ডিনার সেট নিব না, আমাদের ডিনার সেট পছন্দ না। এগুলো নিয়ে কী হবে বলো তো, এগুলো লো বাজেটের, এগুলো মানে যদি ব্যবহার করতেই না পারে সেরকম আমরা গিফট দিয়ে কী লাভ বলো। তারপর আমরা দেখে নিয়েছি অন্য, দেখো ওই যে পার্টি সেট, এটা তো আমার ভীষণ ভালো লেগেছে, এক দেখাতেই চয়েস হয়ে গেছে, তার জন্য এক দেখাতেই নিয়ে নিয়েছি। কোনো আমরা হাতও দিইনি, দূর থেকে ওরা দেখিয়েছে আমরা নিয়ে নিয়েছি। এটার দাম ছিল 750-র মতন, কিন্তু আমার ভালো লেগেছে। তারপর আমরা এখানে নিয়ে নিলাম অনেক কিছু। দেখো আরও কিছুটা ছিল, পরে লিপস্টিক নিয়েছিলাম, এই সমস্ত অনেক কিছু ছিল, ওগুলো তোলা হয়নি। তারপর নিয়েছি একটা ব্যাগটাও নিয়ে নিয়েছি। কেমন লাগছে ব্যাগটার দাম নিয়েছি 300 টাকা। আসলাম জামাকাপড়ের দোকানে। এখানে আমি জামাকাপড়ের দোকানে এসে আমি পেয়ে গেলাম আমার অনেক পুরনো একটা বন্ধু, বেস্ট ফ্রেন্ড যাকে বলে। দেখো বন্ধু আমার লজ্জা পাচ্ছিল ভিডিও করছিলাম বলে, বন্ধু আমার সেই ভালো। তারপর চলে এসেছি জুতার দোকানে। দেখো জুতা আমার চয়েস করছি, আমার পায়ে যেটা দেখলে আমি সেটাই নিয়েছি।
এই জুতোটা আমি আগের দিনও পছন্দ করে গিয়েছিলাম, কিন্তু দামাদামি করে আমি চলে গিয়েছিলাম। আজকে আবার এসে সেই দামেই নিয়ে গেলাম জুতোটা। কী করবো বলো, পছন্দ হয়েছে। তারপর সবশেষে চলে আসলাম দেখো সবজি বাজারে। আজকে ওই যে বললাম না, আজকে আমাদের এখানে হাট, দেখো কত ভিড় পড়েছে। এখানে সারি সারি পেঁয়াজ, মানে তোমাদের এখানে শেষ বাজারটা দেখাচ্ছি, ওদিকে তো আরও অনেক। ভিডিও করতে না লজ্জা লাগে এরকম মানুষের মাঝখানে। দেখো আমাদের এখানে বাজার প্রচুর বড় হয়, অনেক বড়, অনেক সুন্দর বাজার। প্রচুর লোক আসে, বাইরে থেকেও লোক আসে বাজার করার জন্য। দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ো, বেগুন, ফুলকপি। শীতের বাজার বোঝোই তো। তারপর আমরা চলে আসলাম পানের দোকানে, পান কিনবো বলে। এখানে প্রথমে আমাদের দিয়েছে পান। আমার বৌদির দেখো হাসিটা কত সুন্দর লাগছে। আমাদের খাবার জন্য দিয়েছে পান, আমি পান খাচ্ছিলাম, আমার বৌদিও খাচ্ছিল। দেখো মিঠা পাতা পান দিয়েছে। তারপর পান নিয়ে নিলাম। পান নেওয়ার পর আমরা চলে আসলাম মিষ্টির দোকানে। আমরা অল্প কিছু মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টির দোকানটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তার জন্য আমরা এই দোকানেই আসছি। অনেক দোকান আছে আমাদের এখানে, কিন্তু আমরা এই দোকানে এসেছি। এই দোকানের কাজকর্ম খুব ভালো, সব কিছুই ভালো, খুব পরিষ্কার, সার্ভিসও খুব ভালো, তার জন্য এখানে এসেছি। তোমরাও চলে এখানে আসতে পারো, এই দোকানটা খুব সুন্দর। তোমরা যদি ঠিকানা চাও আমি অবশ্যই বলে দেবো। দেখো মিষ্টিগুলো এত লোভনীয় লাগছে না, কেশরদের ওপরে খুব ভালো লাগছে। দেখো এগুলো সব 10 টাকা, আবার 60 টাকারও আছে ওইদিকে, ওই সাইডে। এই যে এগুলো হলো 60 টাকা, ওই যে দেখা যাচ্ছে ওপরে, এগুলো 60 টাকা পিস। নিচেরগুলো সব 10 টাকা। তারপর আমি চলে এসেছি এখানে মেডিকেলে, মানে মেডিকেল আর মিষ্টির দোকান একসঙ্গেই। মেডিকেলে আমি দিদার জন্য কিছুটা ওষুধ নিয়ে নিলাম। এখন দেখো ওই যে মিষ্টির দোকান, ওই যে আমার বৌদি মিষ্টি নিচ্ছে। তারপর সব কাজ শেষ, এখন চলে যাওয়া যাক বাড়িতে, চলো। এটা হলো আমাদের বাড়ির সামনের রোড, মানে আমাদের বাড়ি থেকে অল্প, আমাদের বাড়ি থেকে বাজার 1 কিলোমিটার। এই তো আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো সকলেই, আমাকেও প্লিজ একটু ভালো রেখো, মানে ভিডিওটা সাপোর্ট করে এগিয়ে দিও। তো তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো প্লিজ। টাটা।